সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ক্ষমতা মানুষকে কিভাবে পরিবর্তন করে। ক্ষমতা জিনিসটা খুবই ভয়াবহ একটা জিনিস। দেখেন, বঙ্গবন্ধু বিষয়টাই না আলোচনা করো, কত অসাধারণ একটি নেতা ছিল। গণতন্ত্রের জন্য কি না করেছেন উনি। ওনার জীবনে মোস্ট অফ দ্য টাইম উনি জেলে কাটিয়েছেন, কিন্তু যখন উনি ক্ষমতা পেয়েছেন হয়ে উঠেছেন স্বৈরাচারী। জিয়া রহমানের কথা ভাবেন, ওনাকে যিনি বাঁচিয়েছিলেন অর্থাৎ কর্নেল তাহের, ক্ষমতা পাওয়ার পর প্রথমে উনি হত্যা করেন কর্নেল তাহেরকে। বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোস্তাক যখন ক্ষমতায় আসে, তখন খন্দকার মোস্তাককে সবচেয়ে বেশি যারা সাহায্য করেছিল তাদের মধ্যে খালেদ মোশাররফ ছিল অন্যতম। কিন্তু দেখুন ক্ষমতা তাদেরকে কোথায় নিয়ে যায়। যেই খন্দকার মোস্তাককেও ক্ষমতাচ্যুত করেন খালেদ মোশাররফ। এভাবে আপনি যতই উদাহরণ টানেন না কেন পৃথিবীর মধ্যে, আমি আপনাকে অনেক উদাহরণ দেখাতে পারবো যেখানে মানুষ ক্ষমতা পাওয়ার সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। যেমন আপনি ডক্টর আসিফ নজরুল স্যারের কথাই না বলুন, 2019 সালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উনি সবাইকে জানান দেন যে কিভাবে স্বৈরাচারী সরকার 500 টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হলো, অথচ আজ যখন তার সরকার 3000 টন মাছ রপ্তানি করলো তখন তিনি একবারও নিয়ে কথা বলেননি। এটি কি শুধু নীরবতা নাকি ক্ষমতার প্রভাবে বিবেক বদলে যাওয়া? ঠিক একইভাবে ছাত্র আন্দোলনের সময় পলক সাহেব যখন বলেছিল ইন্টারনেট বন্ধ করা হয়নি, নিজে নিজেই বন্ধ হয়ে গেছে, তখন এটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। অথচ আজ খাগড়াছড়িতে ইন্টারনেট বন্ধ হলে নাহিদ সাহেবও একই কথা বলেন। উনিও কিন্তু পলকের পথ অনুসরণ করেছেন। নাহিদ নয়, পাকিস্তানের তথ্যমন্ত্রীও ঠিক একই রকমের কথা বলেছিলেন। ক্ষমতা যে কত দ্রুত মানুষের চিন্তা ও কথাকে পাল্টে দেয় তা আমাদের চোখের সামনে ঘটেছে। আন্দোলনের মাধ্যমে ছাত্ররা ক্ষমতা এসেছিল, সেই 9 দফার অন্যতম দফা ছিল ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে প্রতিটি ক্যাম্পাসে। কিন্তু দেখুন, রাজনীতি আমরা ক্যাম্পাসে নিষিদ্ধ চেয়েছিলাম, কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব একটি সুষ্ঠু একটি খুব ভালোভাবে একটি রিসার্চ করার মাধ্যমে এই ছাত্র রাজনীতির বিষয়টাকে কীভাবে একটি চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমরা পলিসি নেওয়ার চেষ্টা করব। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। অনেকে হয়তো সমালোচনা করতে পারেন যে আমি হয়তো ছাত্রের বিপক্ষে, ছাত্রের পক্ষে ছিলাম, ছাত্রদের পক্ষে আছি। এখন গরিব থাকে অথবা একটা ছেলে যখন শোষিত থাকে তখন তার আচরণ যে এরকম হয়, সেই ছেলেটাই যখন বিসিএস ক্যাডার হয় অথবা এমপি মন্ত্রী অথবা ক্ষমতার কোনো একটা জায়গায় যায় তখন কিন্তু তার আচরণ ওই রকম থাকে না। হোয়াট হি ডাজ উইথ পাওয়ার, অর্থাৎ একটা মানুষ ক্ষমতা পাওয়ার সাথে সাথে আপনি যদি একটা মানুষকে বিচার করতে চান তাহলে আপনার দেখতে হবে সেই ক্ষমতাটা কিভাবে ব্যবহার করে। এছাড়া আপনি আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছিলেন, আপনি যদি মানুষকে টেস্ট করতে চান তাহলে আপনি তাকে ক্ষমতা দেন। অর্থাৎ আপনি যখন ক্ষমতা দিবেন তখন বুঝতে পারবেন মানুষের আসল রূপটা কি। কিভাবে ক্ষমতা মানুষের চিন্তা, চেতনা এবং আত্মপরিচয়কে পরিবর্তন করে দেয়।